ওয়েলকাম সবাইকে। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে শুরু করব আমরা ট্রাইগোনোমেট্রিকের এমসিকিউ পার্টের মধ্যে পড়ে, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। আমি এটা এই জন্যই দিয়েছি যাতে তোমরা এটি যদি এমসিকিউ আকারে তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা এটি ভালোভাবে করতে পারবে। সে কারণে আমি এটা এমসিকিউ আকারেও বলছি তোমাদেরকে, তোমরা সেটা ভালো করে প্র্যাকটিস করে নিও যদি পরীক্ষায় তোমরা দিতে পারো। এখানে বলেছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ বৃদ্ধি পায়, কমে না বাড়ে, সেটি তোমাকে বলেছে অবজার্ভ করতে। সেক্ষেত্রে আমরা একটা ছবি আঁকি। বলেছে এটা একটা খুঁটি ধরলাম, সাপোজ একটা পোস্ট যেটা দেওয়া আছে এখানে বলেছে পোস্ট। সেক্ষেত্রে পোস্টটা ধরলাম, পোস্টটা থেকে এখানে একটা ছায়ার দৈর্ঘ্য হবে, এই ছায়ার দৈর্ঘ্য এখানে, ঠিক আছে, এটা ধরলাম, এটা ধরলাম তোমার 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে কী হলো, ছায়ার দৈর্ঘ্যটা কী হলো, বৃদ্ধি পেলো। 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো কোণটা। তাহলে কোণ যদি এখানে 30 হয় তাহলে 60 ডিগ্রি এদিকে হবে না এদিকে, তাহলে এদিকে হবে, সেক্ষেত্রে এদিকে হবে। এটা কি, ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে ছায়ার দৈর্ঘ্য এটা, তাহলে কোণ কত, এটা 60 ডিগ্রি। তাহলে ছায়ার দৈর্ঘ্য এখান থেকে এতটা বেশি না এটা বেশি, তাহলে এটা বেশি, তাহলে কী হলো, ছায়ার দৈর্ঘ্যটা কী হলো, কমে গেল। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি, সাপোজ, বুঝতে পারলাম। তাহলে এখানে কি, এখানে বিসি থেকে বিডি দৈর্ঘ্যটি ছায়া, তাই, ঠিক আছে। তারপরেটি আমরা দেখি, এখানে বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। বুঝতে পারলা তোমরা? আমরা একটু বইয়ে মিলিয়ে নিই। ড্যাশ হবে বলেছে, তাহলে কত বলেছে, সূর্যের উন্নতি কোণ কত, 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা 45 ডিগ্রি কোণটা দিয়ে দিলাম, তাহলে কত হলো, 45 ডিগ্রি কোণ, উন্নতি কোণ। এটা এ, এটা বি, এটা সি। তাহলে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়া দৈর্ঘ্য সমান। তাহলে এটা পোস্টের দৈর্ঘ্য, এটা কি ছায়া, তাই এই দুটো সমান বলেছে। তাহলে আমরা কী জানি, লম্ব এটা, এটা ভূমি। তাহলে 10, এটা কত কোণ দেওয়া আছে, 45 ডিগ্রি, সমান সমান কি, এ বি বাই বিসি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কেটে গেল, তাহলে কী হলো 1, এটা কত হবে 10 45 ডিগ্রি। তাহলে 10 45 ডিগ্রি মান 1, এর মানে কী হবে, ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য কী হবে, সমান হয়ে গেল। তাহলে এখানে কী বসাবো, সমান হয়ে গেল। তারপরটা তোমরা দেখো, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম, ঠিক আছে। তাহলে এটিকে আমরা কীভাবে করব, আগে একটা ছবি দিই। তো কী বলেছে, 45 ডিগ্রি থেকে কত হয়েছে, ড্যাশ হবে, মানে কী হবে, স্তম্ভের ছায়া দৈর্ঘ্য কী হচ্ছে, স্তম্ভের উচ্চতা থেকে, মানে এখানে হ্রাস পাচ্ছে, হ্রাস পালে কী হবে, অ্যাঙ্গেলটা একটা এখানে হবে, একটা এখানে হবে। এখানে দেবো আমরা ড্যাশ কোণ, এখানে কত দেবো আমরা, এখানে দেবো আমরা 45 ডিগ্রি কোণ, ঠিক আছে। তাহলে এখানে এখানে কী হয়েছে, এখানে আমরা একটা অ্যাঙ্গেল ধরতে পারি, 45 থেকে এখানে এটা কত 90, তাহলে তারপরে কত ডিগ্রি এর মাঝে, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রির মাঝে কত কোণ আছে, 60 ডিগ্রি। এরপরে কত কোণ হবে, এখানে কত যদি হতো সাপোজ, এখানে কত হতো 30 ডিগ্রি, এটা তোমার মনে রাখো, হ্যাঁ, 90 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি হয়, ঠিক আছে। এখানে নাম দিয়ে দিই এ বি, এ বি, তারপরে এখানে সি, এখানে ডি। এখানে কোণ এ সি বি সমান সমান 45 ডিগ্রি হলে এ বি সমান সমান বিসি, ঠিক আছে। আবার
কোণ এ ডি বি সমান সমান 60 ডিগ্রি হলে কী হবে, বিসি কী হবে, কার থেকে বড় হবে, এই বিডিটার থেকে বড় হবে, গ্রেটার দেন বিডি। আবার তারপরে কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে অর্থাৎ এই এবিটা কী হবে, এই এবিটা কী হবে, এই বিসির থেকে কী হবে, সরি এই 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 যে বিডি রয়েছে, বিডিটা কম হবে না বেশি হবে, বিডিটা কম হবে, এবিটা বড় হবে, অর্থাৎ এবি গ্রেটার দেন বিডি। যেহেতু বিসি গ্রেটার দেন বিডি আবার এবি গ্রেটার দেন বিডি, তাহলে এটা অর্ধেক হয়ে গেল, বুঝতে পারলাম? ঠিক আছে, অতএব সেটি কী হবে, সেটি হবে বেশি হবে। কি বেশি হবে মানে সেখানে তোমার হচ্ছে কি বেশি হবে, সেটা হচ্ছে মানে 45 ডিগ্রি থেকে বেশি হবে, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে, বুঝতে পারলাম? তারপরটা তোমরা দেখো 25 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসিকিউ। একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য, ঘুড়ির উন্নতি কোণ মানে কোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি, ঠিক আছে। সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘড়িটি মাটি থেকে কত মিটার উচ্চতায় আছে হিসাব করে লিখি। এখানে হিসাব করে লিখতে বলেছে তোমাদেরকে। তাহলে আমরা প্রথমে কি করব, ছবি, এগুলো অঙ্ক সর্বপ্রথম কি হয়, ছবিকে আগে করতে হয়, ডেভেলপ করতে হয়। তাহলে ছবিটা কি বলেছে, 60 ডিগ্রি উন্নতি কোণ এখানে। আর কি বলেছে তোমরা বলো তো, একটা ঘড়ি যখন ওড়ায় সেটা কীভাবে থাকে, এভাবে থাকে না, এভাবে মানে হেলানো আকাশের দিকে উড়তে থাকে এই কোণে। তাহলে এখানে কোনটা হবে, তাহলে এটা হলো ঘড়িটা। তাহলে কী বলেছে, সুতোর দৈর্ঘ্য মানে এটি কি সুতোটা ওড়াচ্ছিলাম, সেই সুতোটি কত, 20√3 মিটার, বুঝতে পারলা? কী বার করতে বলেছে, মাটি থেকে কত মিটার উচ্চতায়, মানে কি এটা বার করতে বলেছে। খুব সহজে বলে দিলাম, এভাবে তোমরাও যাতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এটা বি, এটা সি দিলাম। তাহলে এখানে তোমাদেরকে এইগুলো অঙ্ক বেশি করে লিখতে হবে। এখানে এসি সমান সমান সুতোর দৈর্ঘ্য, এসি সমান সমান সুতোর দৈর্ঘ্য, এবি সমান সমান ঘড়িটির উচ্চতা মাটি থেকে, তাহলে কোণ এসিবি কি কত, 60 ডিগ্রি, কোণ এসিবি 60 ডিগ্রি। অতএব সমকোণী, এই কোণটার মান 90 ডিগ্রি, তাই সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই সাইন কত কোণ 60 ডিগ্রি সমান সমান কি, লম্ব বাই অতিভুজ, তার লম্ব কোনটা, এটা অতিভুজ, এটা এসি, তাহলে এ বি বাই লম্ব বাই অতিভুজ মানে কি এসি, বা √3/2, আমরা কি জানি সাইন 60 ডিগ্রি মান √3/2 সমান সমান এ বি বাই এসি, এসির মান দেওয়া আছে 20√3, অথবা আমরা সাইন 60 ডিগ্রি সমান সমান এ বি, সরি আমি ভুল করছি, এই √3/2 আছে না, এই √3 করে দেবো, এ বিটাকে এক সাইডে নিয়ে আসবো, তোমরা দেখে নিও, স্টেপ জাম্প করবো না, এ বিটাকে এদিকে নিয়ে আসি, এ বি বাই 20√3 সমান সমান √3/2, উল্টালাম জিনিসটাকে, হ্যাঁ। তারপরে বা এই √3টাকে ওদিকে নিয়ে যাবো, তাহলে এ বি সমান সমান √3 ইন্টু 20√3/2 সমান, এখানে করি এবার, সমান সমান এ বি সমান সমান কত হবে, √3 ইন্টু √3 কত হবে, 3 ইন্টু 20 কত, 60,
তাহলে 60/2, এটা কেটে গেল, তাহলে কত হলো 30। অতএব এবি সমান সমান 30 মিটার। এটা কত হবে তাহলে? এটি হবে 30 মিটার। বুঝতে পারলা? খুব সহজ। এর পরেরটি তোমরা দেখো, 2 নম্বরটা বলেছে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি। একটি সমকোণী ত্রিভুজ আঁকাতে বলেছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকায়নি, তারপর কী বলেছে? অতিভুজ এসি এর দৈর্ঘ্য, অতিভুজ দেওয়া আছে কত? 100 মিটার, এবং এবি দেওয়া আছে, মানে অর্থাৎ উচ্চতা হতে পারে মিটার, √3 মিটার হলে কোণ সি এর মানটা নির্ণয় করি। তাহলে আগে কি করব? ছবি আঁকাই। তাহলে এবিসি নাম দিই। কত বলেছে? 100 মিটার কি অতিভুজ এসি। আর কি বলেছে? আর বলেছে হচ্ছে উচ্চতাটা এবি 50√3। তাহলে এটি কত? তাই তো, এই কোণ সি কত? তাহলে এবার আমরা লেখা শুরু করি। এখানে কি বলেছে? এবিসি সমকোণী ত্রিভুজ। এখানে এবিসি সমকোণী ত্রিভুজের এবিটা কত? এবি 50√3 মিটার, এসি কত? 100 মিটার। 100 মিটার। তারপরে কত দেওয়া আছে? আমরা কী করবো? কী দেওয়া আছে? লম্ব অতিভুজ, তাহলে সাইনকে ইউজ করব। হ্যাঁ, সাইন কত ডিগ্রি? সাইন থিটা আমরা জানি না তো, আমরা ওটা করে নিতে পারি। এটা কি করতে ধরতে পারি? থিটা করতে পারি। এই থিটাটাই কি? সি কোণ। সাইন থিটা সমান সমান কি? সাইন সি কোণ। বা কী ধরতে পারি? লম্ব কত? এবি লম্ব, অতিভুজ কত? এসি। তাহলে এবির মান কত? 50√3, অতিভুজ কত? 100। তাহলে এই 50 দিয়ে 100 কাটলে 2, তাহলে কত হবে? √3/2। অতএব আমরা কি জানি? √3/2 কত ডিগ্রির মান? সাইন 60 ডিগ্রির মান। তাহলে সাইন সি সমান সমান সাইন 60 ডিগ্রি। তাহলে সি সমান সমান কত? 60 ডিগ্রি। অতএব কোণ সি হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা হলো তোমাদের অ্যান্সার। দেখো, একটু হালকা করে শর্টকাটে করে দিলাম না? তোমাদের পরীক্ষায় খুব সুবিধা হবে। তোমরা এটিকে বারবার প্র্যাকটিস করো। এরপরের অঙ্কটি তোমরা দেখে নাও। বলেছে ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির কী হয়েছে? গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। তাহলে গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে হিসাব করি। তাহলে বলেছে একটা গাছ ছিল এরকম, ঠিক আছে? এটা ছিল ধরে নাও তোমার তাল গাছ, ঠিক আছে? এটা একটা তাল গাছ ছিল। তাল গাছটা কী হয়েছে? ভেঙে পড়ে গেছে। ধরে নাও এখান থেকে ভেঙে পড়ে গেল, এখান থেকে ভেঙে পড়ে গেছে সাপোজ, ধরো। তাহলে এটা এ বিন্দু ছিল, এটা বি বিন্দু ছিল, তো সি তো নর্মালি থাকে, এটাকে ডি ধরে নিলাম। বুঝতে পারলাম? তাহলে আমরা করা শুরু করি, ঠিক আছে? সব কিছু বলে দেওয়া হয়েছে। ধরি এবিটা কি ধরেছিলাম? উচ্চতা একটা গাছ, এবি গাছটির ডি বিন্দু, এবি গাছটির ডি বিন্দু থেকে মুচকে গিয়ে অগ্রভাগ কী হয়েছে? সি বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে? তাহলে কী দেওয়া ছিল? প্রদত্ত কী পাবো আমরা? বিডি সমান সমান বিসি। বলেছে কি? এটা সমান সমান এটা বলেছে না? ওই যে গোড়ার দূরত্ব, এই যে গোড়াটার দূরত্বটা, এবং কি এটা গোড়াটার দূরত্ব কিনা? তাহলে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান বলেছে। তাহলে বিডি কি? উচ্চতা, এটা কি? বিডি গোড়া, তাহলে বিসি সমান। এবার কোণ টেন অ্যাঙ্গেল কি? সি সমান সমান কি? লম্ব বিডি বাই ভূমি কত? বিসি, ঠিক আছে? বা টেন সি, এটা কি? এরা কি? বিডি বাই বিসি কি সমান? তারা এখানেও বিডি দিতে পারি,
তোমরা হয়তো বুঝতে পারোনি, আমি আরেকবার করে দিচ্ছি। বিডি, তাহলে এই বিডি, এই বিডি সমান সমান বিসি মানে কি, আমরা বিডি বসাতে পারি, তাহলে বিডি বসাই দিলাম, তাহলে বিডি বিডি কেটে গেল, তাহলে কত হলো 1। বুঝতে পারলা? এটা তোমাদেরকে আর একটা লাইন আমি করে দিলাম তোমাদের সুবিধার জন্য। তাহলে 10 অ্যাঙ্গেল সি সমান সমান কি 1 আছে, তাহলে 1, তাহলে কত ডিগ্রি মান 10, 45 ডিগ্রি মান, তাহলে কোণ সি কত 45 ডিগ্রি। বুঝতে পারলে? অতএব গাছটির অগ্রভাগ কী হয়েছে, গাছটির অগ্রভাগ ভূমির সাথে কী হয়েছে 45 ডিগ্রি কোণ করেছে। বুঝতে পারলাম? তারপরটা তোমরা দেখো, দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজ, কোণ 90 ডিগ্রি। কোণ 90 ডিগ্রি আগে বলে দিল, ভাবো তাহলে এবি এর উপর ডি এমন একটি বিন্দু, এইটা এবি কিন্তু সবসময় মনে রাখবা, আগে খাড়া দণ্ড তারপরে কোনো কথা। এবি এর উপর ডি এমন একটি বিন্দু যে এবি ইস্টু, আগে আমি ছবিটা করে নিই, এটা হবে ছবি। বুঝতে পারলা? এটা হবে এবি, এটা সি ফিক্সড বিন্দু, এখানে ডি দিলাম। এবি এমন একটা, মানে ডি এমন একটা বিন্দু যেটা এবি ইস্টু বিসি, মানে এবি সম্পূর্ণটা, তারপরে বিসি, তারপরে কি বিডি, এটা √3, হ্যাঁ √3 হবে, তাহলে 1:1, 1 1 √3। তোমরা মনে রাখো যে অনুপাত যখন হবে তখন তোমরা কোনো একটা রেশিও তার সঙ্গে জোড়া লাগিয়ে দিও, বা সরি রেশিও না, কোনো ভেরিয়েবল বা কোনো চলক জোড়া লাগা দিও, যেমন এক্স ওয়াই কে জেড পি এরকম, যেমন √3 আছে, কে দিতে পারো √3 অনুপাতের সঙ্গে থাকলে, বা এর সঙ্গে এটা মানে এই যে অনুপাত আকারে দিয়েছে এটা কিন্তু অ্যাকুরেট মান না, এটা একটা আনুপাতিক হার বলা হয় যেটাকে, এটা √3x বা √3y এমন কিছু তোমরা দিতে পারো। বুঝতে পারলা? এটা তোমাদের বোঝার জন্য দিলাম। পরের পেজে তোমরা দেখো, তাহলে কি বলেছিল, আমরা আরেকবার ছবিটা করি তাহলে। এবার আমরা কি করলাম, এখানে দেওয়া আছে এবি ইস্টু বিসি ইস্টু বিডি সমান সমান √3:1:1 দেওয়া ছিল এটা। এবার কি ধরবো, ধরি এবি সমান সমান কি √3k। এবার যেগুলো অনুপাত দেওয়া আছে তার সঙ্গে কে লাগিয়ে দেবো, একক, এটা একটা দূরত্ব যেহেতু তাই একক। বিসি সমান সমান কে একক, তারপরে বিডি সমান সমান কে একক। ঠিক আছে, যেখানে কে একটি অপূর্ণ সংখ্যা, ঠিক আছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তারপরে হচ্ছে কি করব আমরা, এখানে কি বললো অনুপাতগুলো, তাহলে আমরা এবার শুরু করি। এটা কি সমকোণী ত্রিভুজ, এটা কোণ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, কি পাই সমকোণী ত্রিভুজ এবিসি থেকে 10 ACB কোণ দিলাম 10 দিলাম, তাহলে কি লম্ব এবি বাই বিসি, তাই তো এবিসি ত্রিভুজ এটাকে ধরলাম। এটাকে ধরার পরে আমরা কি সূত্র লাগালাম, 10 ACB সমান সমান কোণ এবি বাই বিসি, বা 10 কোণ ACB। এবির মান কত √3k, বিসির মান কত কে, কেটে গেল, বাদলো কত √3, বা 10 কোণ ACB সমান সমান কত √3 মান কত 10 60 ডিগ্রি। অতএব কি কোণ ACB কত 60 ডিগ্রি হলো, কোণ ACB 60 ডিগ্রি পেলাম। আবার এই ত্রিভুজটাকে ধরবো, হ্যাঁ বিডিসি ত্রিভুজ বা বিসিডি ত্রিভুজ। আবার সমকোণী, এই কোণটা কিন্তু এর ক্ষেত্রেও ওটার ক্ষেত্রেও, সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই। ঠিক আছে,
সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই। কী পাই বিসিডি থেকে? টেন বিসিডি সমান সমান বিডি বাই বিসি, বা কোণ টেন বিসিডি টেন কোণ বিসিডি সমান সমান কে বাই কে, এর মান বসালাম, বিডির মানও কে, বিসির মানও কে, বা তাহলে এটা কেটে গেল, তাহলে 1 থাকলো, তাহলে বা টেন কোণ বিসিডি সমান সমান ও 10 কত ডিগ্রির মান? 1, 45 ডিগ্রির মান। তাহলে কোণ বিসিডি সমান সমান কত? 45 ডিগ্রি হয়ে গেল। অতএব কোণ এসিডি মানে সম্পূর্ণটা ধরলাম, এসিডি মানে আরেকটা রয়েছে কোণ এসিডি সমান সমান কি? কোণ এসিবি মানে এইটা যে রয়েছে এটা কি সম্পূর্ণটা থেকে এটা মাইনাস হবে, এখানকার যে কোণটা সম্পূর্ণটা একটা কোণ প্লাস এইটা ত্রিভুজটার একটা কোণ মাইনাস যাবে, তাহলে এসিবি কোণটা মানে সব থেকে যেটা বড় এসিবি কোণ মাইনাস, মানে এইটার অ্যাঙ্গেল বার করতে গেলে আমরা কী করব? সম্পূর্ণটা যে ত্রিভুজ বড় ত্রিভুজটা থেকে এটা বাদ দিলে তো এটা বার হবে, তাহলে তার অ্যাঙ্গেলটা সেভাবে বের হবে। কোণ এসিবি মাইনাস কোণ বিসিডি সমান সমান কত? কোণ এসিবি কতবার করলাম? 60 ডিগ্রি। কোণ বিসিডি কতবার করলাম? 45 ডিগ্রি। তাহলে কোণ এসিডির মান কত? 15 ডিগ্রি হলো। এটা তোমরা দেখে নাও, এটা খুব সহজ ছিল। তারপর আরেকটি রয়েছে, সেটা হচ্ছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করি। ঠিক আছে, এটাও আবার একই কেস, এটা তোমাদের ওই যে পর্বে একটা ছিল 1 নম্বরটা সেরূপ। এটা হচ্ছে এ বি সি, ABC বলেছে, ধরলাম ত্রিভুজ, ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1, √3:1 স্তম্ভের। ধরি এবি কি? স্তম্ভ, এবি স্তম্ভ, স্তম্ভের উচ্চতা বিসি সমান সমান ছায়ার উচ্চতা। ঠিক আছে, আবার ধরি কি ধরবো আবার? তাহলে আবার কি ধরবো? বিসি সমান সমান কি ধরবো? √3 কারণ এটা তো এত ইস্টু এত ছিল তো, এত ইস্টু এতই ছিল, তাহলে √3 কমা এবি সমান সমান কে। কে কী বলতো? অপূর্ণ সংখ্যা একটা, বা অশূন্য, মানে কি বলতে পারো, অশূন্য মানে বা বাস্তব সংখ্যা, অপূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, সমকোণী ত্রিভুজ ABC থেকে কি পাই? 10 কোণ ACB সমান সমান কি? AB বাই BC, AB বাই BC না? হ্যাঁ, লম্ব বাই ভূমি, বা 10 কোণ ACB সমান সমান কি? কে বাই √3 কে কেটে গেল, তাহলে থাকলো কি? 1/√3। তাহলে 10 কোণ ACB সমান সমান কি? 1/√3, উপরে 1 থাকলো কিন্তু, হ্যাঁ। তাহলে 1/√3 মানে কত ডিগ্রি মান? 30 ডিগ্রি। তাহলে 10 কোণ ACB সমান সমান 30 ডিগ্রি। তাহলে কোণ ACB সমান সমান কত? 30 ডিগ্রি। তাহলে এসিবি কোণ পেয়ে গেলাম, কত উন্নতি কোণ? 30 ডিগ্রি। অতএব সূর্যের উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা পজ করে ভিডিওটা না বুঝতে পারলে
অঙ্কগুলো তোমরা পজ করে দেখতে পারো, ব্যাক করে, প্লেব্যাক করে, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।